রাধে রাধে বন্ধুরা, গোপুর লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি এবং তোমাদের গোপাল সোনারাও ভালো আছে। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব একাদশীতে আমি কিভাবে গোপাল সেবা করি। তাহলে চলো বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করছি। তাহলে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি। আজকে যেহেতু একাদশী, তাই আমি গোপাল সোনার জন্য চানের জন্য আমি এখানে পঞ্চামৃত তৈরি করব। আর পঞ্চামৃতে আমি তৈরি করছি, দেখো বন্ধুরা, আমি দুধ নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা দই নিয়েছি আর এর মধ্যে দেখো আমি মধু ঢেলে দিলাম আর তারপর একটু ঘি দিয়ে দেবো আর আমি দেব একটু গঙ্গার জল। আর তোমরা কিন্তু বন্ধুরা একাদশীর দিন গোপাল সোনাদের অবশ্যই পঞ্চামৃত এইভাবে বানিয়ে তোমরা কিন্তু চান করাতে পাবো। আর দেখো এদিকে কিন্তু আমার হচ্ছে চানের পঞ্চামৃতটা তৈরি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি চানের জলও তৈরি করে নিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিলাম অগরু আর তারপর আমি দিয়ে দেবো একটা তুলসী পাতা আর কিছুটা ফুল। তোমরা চাইলে গোলাপ জলও অ্যাড করতে পারো, আমি কিন্তু গোলাপ জল অ্যাড করিনি কারণ আমার কাছে গোলাপ জলটা শেষ হয়ে গেছে। তো তারপর দেখো এখানে পঞ্চামৃত আর তারপর আমি চানের জলও তৈরি করে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, গোপু সোনা কিন্তু চান করার জন্য একদম চলে এসেছে আর ও দেখো একটু মামের কোলে আদর খেয়ে নিচ্ছে। আর তারপরে আমি ওকে জামা কাপড়গুলো খুলে নিয়ে আমি এখানে ওর চানের জন্য ওকে বসিয়ে দিলাম এবং তিনজন গোপু সোনাকেও আমি বসিয়ে দিয়েছি। এই সব আর ওই যে পঞ্চামৃতটা বানিয়েছিলাম এইভাবে তোমরা কিন্তু শঙ্খের মধ্যে নিয়ে একাদশীর দিন গোপাল সোনাদের এইভাবে কিন্তু চান করাবে। দেখো প্রথমে আমি হাতে পায়ে দিয়ে তারপর মাথার মধ্যে আমি কিন্তু গোপাল পুজোর কিছুই জানি না বন্ধুরা, তো আমি দেখে দেখে শিখেছি বা জেনেছি। যদি আমার আর গোপাল সেবাতে কোনো ভুল ত্রুটি থাকে বন্ধুরা, তাহলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দিও। আর যেহেতু পঞ্চামৃতের মধ্যে দুধ এবং দই আছে, তো আলাদা করে গোপাল সোনাদেরকে কিন্তু মানে পরিষ্কার করতে লাগে না। এটা একটু ভালো করে ঘষে দিলে গোপাল সোনারা কিন্তু একদমই চকচক করে, কেননা ওর মধ্যে দই আছে। দইতে একদম গোপাল সোনাদের গায়ে লাগালে গোপাল সোনারা একটু চকচকেও হয়ে যায়। আর এদিকে দেখো বন্ধুরা, গোপাল সোনারাদের কিন্তু চান হয়ে গেছে আর আমি এদিকে গা হাত মুছিয়ে দিয়েছি। আর দেখো ওরা কত সুন্দর হাসছে, খুশি এই চান করে। আর তারপর আমি চারজনকে একসঙ্গে রেডি করব। আর যেহেতু এখন একটু গরম, বৃষ্টি হয়েছিল, তারপর কিন্তু বৃষ্টি থেমে গেছে আর আজকে কিন্তু একটু গরম পড়েছে। আর আমি কিন্তু সেইভাবে কোনো মোটা জামা কাপড় পরাবো না, আমি শুধু নর্মাল একটা ন্যাপি তিনজনকে পরিয়ে দেব। আর বড় গোপু সোনাকে তিনজনকে ন্যাপি পরিয়ে দেবো আর সুতির জামা পরিয়ে দেবো। এগুলো কিন্তু ওই জামাগুলো কিন্তু সুতির আর এগুলো কিন্তু পরে সেরকম ভারী নয়, পরে কিন্তু খুব আরাম হবে, তাই আমি এই জামাগুলোই এখন পরাচ্ছি। আর আজকে কিন্তু বন্ধুরা যোগিনী একাদশী এবং অমাবস্যা। তো যোগিনী একাদশী আর অমাবস্যাতে আমি এভাবেই গোপাল সেবা করেছি, সেরকম কিছু করিনি। আর তোমরা কিন্তু অমাবস্যার দিন গোপাল সেবা একদম বন্ধ রাখবে না, কারণ গোপাল সোনারা কিন্তু বাচ্চা আর বাচ্চাদের সেবা কিন্তু বন্ধ রাখতে নেই। তাই গোপাল সোনাদের কিন্তু অমাবস্যার দিন তোমরা কিন্তু গোপাল সেবা দেবে। তো এই দিকে দেখো আমার গোপাল সোনার কিন্তু এই জামাটা কিন্তু নতুন হরিবাংশ থেকে পাঠিয়েছিল, আমি কিন্তু একটা জামা তুলে রেখে দিয়েছিলাম আর আমি আজকের ওইটা পরিয়ে দিলাম। আর দেখো কত মিষ্টি লাগছে আমার চার গোপু সোনাকে, আর কি সুন্দর হাসছে ওরা দেখো, আর খুব সুন্দর লাগছে ওদেরকে দেখতে। দেখো তোমরাই দেখো। আর তারপর কিন্তু ওদেরকে সাজুগুজু করিয়ে আয়না দেখাতে একদম ভুলবে না। আর আমি কিন্তু এইভাবে আর সাজুগুজু করানোর পরে আয়না দেখিয়ে দিই, তোমরা কিন্তু গোপাল সোনাদের জামা কাপড় পরিয়ে এইভাবে আয়না দিয়ে দেখিয়ে দেবে আর একটু পারফিউমও দিয়ে দেবে, কারণ আমরা যেমন সাজুগুজু করার পরে আয়না দেখতে ভালোবাসি, গোপাল সোনাদেরকেও তো দেখাতে হবে ওদের সাজুগুজু করে কেমন লাগছে। আর এদিকে দেখো আর একটা কথা তোমাদেরকে ভিডিওতে আমি বলবো, তোমরা কিন্তু গোবিন্দের পায়ে 3টে করে তুলসী
তুলসী পাতা নিবেদন করবে। আর একটা তুলসী পাতা কিন্তু নিবেদন করবে না, 3টে করে তুলসী পাতা গোবিন্দর পায়ে নিবেদন করতে হয়। তোমাদের কিন্তু ভিডিওতে জানিয়ে দিলাম। আর তারপর দেখো আমি গোপুসোনার মাথায় এই যে ছোট্ট ছোট্ট টগর ফুলগুলো দিয়ে আমার গোপুসোনাকে সাজাতে খুব ভালো লাগে, আর ওকে সাজালে কিন্তু খুব মিষ্টি লাগে। আর তারপর দেখো আমি ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম আর সাজিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আজকের বিশেষ কিছু করিনি, আমি কিন্তু নর্মাল সেবা দিয়েই আমি আমার গোপুসোনার আজকের একাদশী সেবাটা পালন করছি। তারপর দেখো আর এই যে কাঞ্চন ফুলগুলো, এগুলো কিন্তু এখন যাদের বাড়িতে গাছ আছে এই বর্ষাকালে কিন্তু এই কাঞ্চন ফুলগুলো ফোটে। আমাদের বাড়িতেও অনেক ফুটেছে। আমি এগুলো দিয়ে আমার গোপাল সোনাদেরকে পুজো দিতে খুব ভালো লাগে এবং ভালোবাসি আমার। আর এইদিকে দেখো আমি একটু নিচ্ছি, আজকে গোপাল সেবায় নিয়েছি কিছুটা নাড়ু আর নারকেলের নাড়ু বানিয়েছিলাম আর দই নিয়েছি। তারপর দেখো আমি এইভাবে, আর তোমরা কিন্তু গোপাল সোনাদের ভোগে কিন্তু তুলসী পাতা একদম দিতে ভুলবে না, তুলসী পাতা ছাড়া গোপাল সোনারা কিন্তু ভোগ গ্রহণ করে না। আর এই দেখো আমার হাতে এটা কি বলো তো, এটা কিন্তু তুলসী গাছের ডাল। এই তুলসী গাছের ডাল ঘি দিয়ে তোমরা কিন্তু একাদশীর দিন গোপাল সোনাকে আরতি করতে পারো। আর এই আরতি করলে তোমরা কিন্তু হচ্ছে অনেক পুণ্য অর্জন করবে। আর এই আরতি করে তুলসী গাছের কাঠ দিয়ে আরতি করলে বা তুলসী গাছের কাঠ দিয়ে রান্না করে গোপাল সোনাদেরকে কিন্তু সেবা দিলে গোপাল সোনারা কিন্তু খুব খুশি হয়। আর খুব খুশি হয়ে তোমাদেরকে কিন্তু 1000 গুণ ফল তোমাদেরকে দেয়। যেইটুকু তোমরা করছো তার থেকেও দ্বিগুণ তোমাদেরকে ফিরিয়ে দেন গোপাল সোনারা। আর একাদশীর দিন তুলসী কাঠে এইভাবে আরতি করলে গোপাল সোনারা খুবই খুশি হয়। আর তোমরা কিন্তু একাদশীর দিন এইভাবে আরতি করতে পারো। আর আমি তো আগের ভিডিওতে বলেইছি যে তুলসী গাছে কাঠ দিয়ে কীভাবে ভোগ রান্না করতে হয় বা কি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো। আর তাহলে চলো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে আমার গোপাল সোনাদের এর আজকের একাদশী দিনটা এইভাবে পালন করেছি। আর তোমরা কীভাবে পালন করেছো কমেন্ট বক্সে কিন্তু লিখে দিও। আর আর আমার যদি এই কোনো ভুল ত্রুটি থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও। আর আমার এই চ্যানেলে গোপাল বিষয়ক নতুন নতুন ভিডিও দেখতে হলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা লাইক বাটনটা কিন্তু দাবিয়ে অল নোটিফিকেশান অনটা কিন্তু দাবিয়ে দিও, তাহলে নতুন নতুন গোপাল ভিডিও ছাড়লে তোমাদের সবার প্রথমে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো আমি কিন্তু নাড়ু আর দই খাইয়ে দিচ্ছি আমার গোপাল সোনাকে। আর গোপাল সোনারা তো জানো নাড়ু খেতে কত ভালোবাসে, তাই আমি আজকে ওদের জন্য একটু নাড়ু বানিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।